ইতিহাস কিন্তু কখনো হারিয়ে যায় না, বরং ইতিহাস বারবার মনে করিয়ে দেয় বিগত দিনে ঘটে যাওয়া সব তথ্যগুলোর পুনরাবৃত্তি। ইতিহাসকে পাথেয় করেই নিজেদের জাতিগোষ্ঠীকে বাঁচাতে এবার বদ্ধপরিকর বিষ্ণুপুরিয়ারা বিষ্ণুপুরিয়াদের যাবতীয় সব সংস্কৃতি ভাষা হরণ করে দিব্যি নিজেদের যাবতীয় সব কাজ চালিয়ে নিচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা, এমনটাই অভিযোগ করলেন বেশ কয়েকজন বিষ্ণুপুরিয়ারা। বিষ্ণুপুরিয়াদের দাবি, কোথায় বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের ইতিহাস? যদি থেকে থাকে তাহলে তার প্রমাণ কোথায়? মুঠোফোনে সরাসরি এই দাবি তুললেন একজন বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোক। আমি জানতে চেয়েছিলাম বিষ্ণুপ্রিয়া মণিপুরীর যারা সম্প্রদায়ের কাজ করেন, জাতির কাজ করেন, আমি ইতিহাস জানতে চেয়েছিলাম যে কোন রাজার আমলে আপনারা রথযাত্রা শুরু করেছিলেন। আমি সপ্তাহ দুয়েক আগে জিজ্ঞেস করেছিলাম, এখন পর্যন্ত বিষ্ণুপ্রিয়া মণিপুরের যে ইতিহাস এখনো আমরা পাইনি, এবং যারা রথযাত্রা বা রাত্রেবেলা অনেক কিছু সাংস্কৃতিক প্রোগ্রাম করেন, কিন্তু ভাষা তো বিষ্ণুপুরিয়ার ভাষা বলে তারা সংস্কৃতিটা চালিয়ে যাচ্ছে। তো আজকে অল বিশ্বের ভিতরে দেখলাম জায়গায় জায়গায় বিষ্ণু মন্দির, বিষ্ণুর এবং মূর্তি পাওয়া যাচ্ছে। মানে আমরা বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠী এই সংস্কৃতিতে আমরা ধরে রেখেছি, কিন্তু বিষ্ণুপুরিয়ার সংস্কৃতি যেহেতু বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা করেন, তাইলে আপনারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলে কোনো লাভ হয়নি আজকে 93 বছর ধরে। এইবার আদমশুমারিতে যাতে আপনারাও সবাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী যারা আছেন সবাই বিষ্ণুপুরিয়া বলবেন জাতি গণনাতে, ভাষা গণনাতে, আমরা আশা করি এইটাই। এবং 1971 সনের সেন্সাস মতেই সেন্সাস হবে। 1971 সনের যে সেন্সাসে কিন্তু কোনো বিষ্ণুপ্রিয়া মণিপুরের কোনো নামেই উল্লেখ নেই, বিষ্ণুপুরিয়াই ছিল। যারা বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলে তারাই বিষ্ণুপুরিয়া ছিল, জোর জবরদস্তি বিষ্ণুপ্রিয়া মণিপুরী বানিয়ে দিয়েছে। এটা এই ডিজিটাল যুগে আর চলবে না। এর কারণে বলছি যে আপনারা যারা আছেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী, তারাই আপনারা বিষ্ণুপুরিয়া বলে আমরা পরিচয়পত্র এইবার জনগণনাতে আপনারা দেবেন, আশা করি। একই দাবি তুললেন আরেকজন বিষ্ণুপুরিয়া। তিনি তাদের জাতিগোষ্ঠীকে রক্ষার জন্য সকল বিষ্ণুপুরিয়াদের একত্রিত করে এই লড়াই নামার আহ্বান করলেন। লড়াই বলতে মারামারি নয়, নিজেদের জাতিকে বাঁচাতে তথ্যভিত্তিক লড়াইয়ের আহ্বান করলেন তিনি। আজ থেকে করিবন 5000 বছর পূর্বে ধর্ম এবং অধর্মের মধ্যে এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধ হল কুরুক্ষেত্র যুদ্ধ। সেই যুদ্ধে অর্জুনের সারথি ছিলেন কৃষ্ণ। শ্রীকৃষ্ণ ভগবান যখন কৌরব সেনার প্রধান সেনাপতি পিতামহ ভীষ্মকে বাণ চালানোর জন্য যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তখন অর্জুন বাণ চালাতে রাজি হননি। শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে মহাভারতের যুদ্ধে তিনি অস্ত্র হাতে নিবেন না, কিন্তু সত্যকে রক্ষা করার জন্য তিনি রথের চাকা হাতে নিয়ে রথ চক্র দিয়ে ভীষ্মকে হত্যা করার জন্য রথ থেকে নেমে এসেছিলেন। আজকের এই আমাদের বিষ্ণুপুরিয়া এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরীর মধ্যে যে যুদ্ধ, সেই যুদ্ধে আমরা দেখেছি ওই রথচক্র ছাড়া আমাদের বীরদেরকে সম্মান করার জন্য আর উপযুক্ত কিছু দেখছি না। তার জন্য আমরা রথচক্র দিয়ে পরমবীর চক্র তৈরি করেছি। সেই চক্র আমরা
আমাদের বীর যোদ্ধাদের, সাহসীদের ওই বীর চক্র দিয়ে সম্মানিত করব। বিষ্ণুপ্রিয়া জাতিগোষ্ঠীর লোকেদের একটাই দাবি, যদি বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কোনো তথ্যভিত্তিক ইতিহাস থাকে তাহলে তারা সেটা প্রমাণ করুক। কেননা 1971 সালের সেন্সাসে কিন্তু বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলে কোনো জাতিগোষ্ঠী উল্লেখ ছিল না। তখন সেখানে ছিল বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠী। এই সংক্রান্ত সব তথ্য রয়েছে বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেদের কাছে। তাহলে বিগত 93 বছর ধরে কেন বঞ্চিত থাকবে বিষ্ণুপুরিয়ারা? প্রশ্ন তাদের একটাই। প্রতি বছরের ন্যায় এবছরও ধলাই জেলার নেপালটিলা সহ বিভিন্ন গ্রামে পালিত হলো রথযাত্রা উৎসব। এই উৎসবে বরাবরের মতো এবারও নিজেদের সংস্কৃতি মেনে প্রত্যেকেই পালন করলেন এই উৎসব। ফেরার রথেও একই নিয়ম বহাল রইল বিষ্ণুপুরিয়াদের। প্রতি বছর রথ উৎসবে বেড়েই চলেছে বিষ্ণুপুরিয়া জাতিগোষ্ঠীর লোকেদের সংখ্যা। এবারও তার ব্যতিক্রম হল না। রথযাত্রা উৎসব ও ফেরার রথে যেটা এবার আবারও দেখলো গোটা ধলাই জেলার লোকেরা, এবারও বিষ্ণুপুরিয়াদের সংস্কৃতি মেনেই বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা করল রথযাত্রা উৎসব। বিষ্ণুপুরিয়াদের কাছে এই রথযাত্রা উৎসবের সময়কাল তথা কোন রাজা তা চালু করেছিলেন তার তথ্য প্রমাণ সব রয়েছে। বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা কি বলতে পারবেন তাদের কোন রাজার আমল থেকে এই রথযাত্রা উৎসব শুরু হয়েছিল? এই প্রশ্নটাও কিন্তু তুললেন একজন বিষ্ণুপুরিয়া। এখন দেখার বিষ্ণুপুরিয়াদের তোলা প্রশ্নগুলোর কোনো উত্তর আছে কি বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।